আরে তোমরা ভাবছো আমি চুপ করে আছি কেন? আরে একটা খুশির খবর শুনলাম, কি জানো? ওয়াইটির ঘোড়ামুখী দালাল প্রেগনেন্ট। তোমরা শুনেছ? যাক, ভালো হয়েছে, বাঁচা গেছে। আরে দেখছো না? দেখেছো কি ওর থাম্বনেলে? এই আল্ট্রাসোনোগ্রাফি যে রিপোর্টটা হয়, যে এক্সপ্লেটটা হয়, সেটা দিয়েছে সুখবর জানানোর জন্য। তোমরা বুঝতে পারছো না? বুঝতে না পারলে ক্লিক করো, বুঝতে না পারলে ভিডিওতে ক্লিক করো। এটাই তো চাইছে, এটাই তো চায়। নিজে করলে নিজের বেলা আটিসুটি আর পরের বেলা দাঁত কপাটি। প্রিয়াকে নিয়ে বলার জন্য প্রিয়ার ভিডিও থেকে কন্টেন্ট চুরি করে থাম্বনেলে চিপকে বাচ্চা হওয়ার একটা নাটক তৈরি করেছে, করে নিজের থাম্বনেলে দিয়েছে। আর বলছে কি প্রিয়া ভীষণ চালাক, বাচ্চা হওয়ার জন্য এই থাম্বনেলে উল্টোপাল্টা দেয়। ও তো বরাবরই শয়তানি বুদ্ধি। এই বেয়াদব হতচ্ছাড়ি বজ্জাত, তুই কি করেছিস আজকে থাম্বনেলে? তুই শোন দালাল, ঘেন্না লাগে তোকে নিয়ে আজকাল বলতে, ঘেন্না লাগে। এই মা হওয়া সংক্রান্ত ব্যাপারটা, মা না হওয়া সংক্রান্ত ব্যাপারটা নিয়ে আমরা সবাই জানা কাটাছেড়া করি না, তুই এটাকে বসে সব থেকে বেশি বিকোর আর সব থেকে বেশি এনজয় করিস। কিছুদিন আগে তুই বলেছিলি ভিডিওতে, এবং আজকেও ভিডিওতে বললি যে বাচ্চাকে বেঁচে খাওয়া, গর্ভকে বেঁচে খাওয়া, এসব কি জানোয়ার টাইপের কথাবার্তা তোর মুখ থেকে শুনি। বাপের জন্মে সত্যি এত বয়স হয়েছে এই ধরনের কথাবার্তা শুনিনি। আর এত ব্লগ দেখি, সবাই বাচ্চাকে দেখায়, ফ্যামিলিকে দেখায়, কেউ তো এরকম কথা বলে না। তুই যাতে সহ্য করতে পারিস না তারা বাচ্চাকে দেখালে তুই কি বলিস বাচ্চা বেঁচে খায়। তুই যদি নিজেকে বেচিস, তোর বরকে বেচিস, বেচগে যা। এটাকে বেচা বলে না, আমি বলবো না, আমি সরি ভুল বলে দিচ্ছি। ব্লগিংয়ে তার ফ্যামিলিকে দেখাবে, ফ্যামিলি ব্লগে ফ্যামিলি দেখাবে। যাদের বাচ্চা আছে দেখাচ্ছে, তোর নাই তুই দেখাতে পারিস না? তোর যেটা আছে সেটাকেই দেখাস, বুড়ো বাচ্চা আর ছোট বাচ্চা। তো প্রিয়া, হ্যাঁ প্রিয়া কিছু ভুল করে, প্রিয়া ভুল করে মানে প্রিয়া ভীষণ মানে আজকাল ভিউজের লোভে প্রিয়া ভীষণ পাগল হয়ে গিয়ে ও বড্ড বেশি কন্ট্রোভার্সি ছুটছে টাইটেলে ফাইটেলে। এই নিয়ে প্রেগনেন্সি সংক্রান্ত ব্যাপার প্রিয়া অনেক করছে, কিন্তু এটা তো যে কোনো ব্লগারদেরই তো এটা, ব্লগার বলো বা ক্রিয়েটার বলো। এই যে আমি ভিডিও যা করি, আমি থাম্বনেল একদম সেরকমভাবে দিতে পারি না। মানে থাম্বনেল দেওয়া এবং মানে শুরুটা, মানে ইন্ট্রো ঠিক না, কন্ট্রোভার্সি ভিডিওতে যে শুরুটা, স্টার্টিংটা, ওটাই আমার অনেক সময় ঠিক হয় না। তো মানুষ কি করবে, আগে তো প্রেস করবে থাম্বনেল দেখে, তারপর শুরুটা দেখবে, তারপর পছন্দ না হলে বেরিয়ে যাবে। সেটা হয়তো আমার ক্ষেত্রে হয়, আমি ঠিকঠাক থাম্বনেল দিতে পারি না। তো যারা দেয় এটাই তাদের ক্যালি। আর দালালের থাম্বনেল আজ 1.5-2 বছর ধরে হাত জোর করা, ক্ষমা চাওয়া, মুখটাকে বেচার মতো করে। আমার মেয়ে মাঝে মধ্যে আমি যখন চালাই, শুরুতে বলে কি, ও মা ও সবসময় কাঁদে কেন, ও সবসময় এরকম হয়ে যায় কেন? আমি বলি ও তো ভিখিরি, ও হাত পেতে টাকা চায়, ও ভিউজ চায় হাত পেতে ভিখিরির মতো, ওই জন্য মুখটা ওরকম না করলে তো ওর ভিডিও দেখবে না কেউ। সরি, আমি মেয়েকে এসব বলি না, আমি তোমাদেরকে বলছি। আমি শুধু মেয়েকে বলি ও ভিউজ ভিক্ষা করে আর ও টাকা ভিক্ষা করে। তো যে ওয়াইটি সে রিটায়ার্ড দালাল, মানে অ্যাসিস্ট্যান্ট দালাল, রিটায়ার্ড দালাল, বা লাত খাওয়া দালাল, লাতখোর দালাল, মানে লাথি খেয়েছে, দালালি করতে গিয়ে লাথি খাওয়া দালাল, দুই বনুর কাছ থেকে যে লাথি খাওয়া দালাল। হ্যাঁ, তো সে কিভাবে থাম্বনেলে চিপকেছে, ওর বেলা কোনো দোষ নেই। আর প্রিয়া বা অন্যান্য যে কোনো ব্লগাররা যদি ভিউজ টানতে হয়, দেখো মৌয়ের নামে প্রশংসা করে, ও কারোর নামে প্রশংসাটাও না মন খুলে করতে পারে না। প্রশংসা করে সেখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখে, যে আমি বলিনি, কমেন্ট বক্স বলেছে, এটা আমি বলিনি, ওটা কমেন্ট বক্স বলেছে। মানে দিল খুলে যে মানে প্রশংসা করা, সেটা ও পারে না। নতুন এখন পীড়িত হয়েছে ঝাড়গ্রামবালি। আমার একটা জিনিস সত্যি, ভিডিওতে আমি ওর ব্লগ ভিডিও খুব একটা দেখতে পাই না, দেখিও না। আমি দেখে বুঝলাম, ঝাড়গ্রাম বহুবার গেছি, বহুবার ঘাটশিলা যেতে ঝাড়গ্রাম যেতে হয়, বাই কারে গেছি, ট্রেনে একবারও যাইনি। তো বাই কারে তো ডেফিনেটলি সময়টা আরও বেশি লাগার কথা ট্রেনের থেকে, আমার যা মনে হয়। যারা ট্রেনে গেছে একটু জানিও কমেন্টস করে। আমার যেটা মনে হয়, খড়গপুর যাই মাঝে মধ্যে, তাও কারেই যাই। আর দূরে কোথাও বেড়াতে গেলে তো ট্রেন খড়গপুরের উপর থেকে গেলে, এটা ক্যালকুলেট করে যে টাইমটা আমি বলি, দালাল ওই সময়টুকু করছিল কি, দুপুরে 1টা না 1:30 নাগাদ তো শিয়ালদা থেকে বললো ট্রেন আছে, এরকমই তো বললো, তাই না বন্ধুরা? খুব সকাল তো বলেনি। যদি ভুল হয়ে থাকে মন দিয়ে ওর ভিডিও দেখি না, আমি বলছি না, ওর ভিডিও আমি বেশিরভাগ চোখ বন্ধ করে দেখি। আমার গায়ে পাক দিতে থাকে ওর ওই ঠোঁট আর ওই মুখের এক্সপ্রেশন। গানটা শুনলে ইচ্ছা করে আমার গলাটা টিপে ধরি, কারণ ওই গানের মধ্যে রয়েছে মানুষের জন্য অভিশাপ আর খিল্লি। ওই যে স্টার্টিংয়ে গানটা করে, ওটার ভিতরেই আছে অভিশাপ, খিল্লি আর আক্রোশ, যার জন্য ওর যে মানে স্টার্টিংটা করে আমি স্কিপ করে দিই, যাতে ওর ওই গান আমাকে শুনতে না হয়, ওই খিল্লি করা মানুষকে গান আর শুনতে না হয়।
মোবাইলটা বেশ ডিস্টার্ব করছে, ভিডিও করতে করতে মোবাইলটার উপর একটা প্রেশার পড়ছে। সেই 20তে কেনা ফোনটা আর কতদিন বলো তো, সবারই তো একটা বয়সের ব্যাপার আছে, একটা কিনতে হবে, দেখছি কি করা যায়। যাই হোক, লাতখোর দালালের কথায় বলি। তো এই লাতখোর দালাল ঝাড়গ্রামে গেল, ও উঠলো, ও 2.5 ঘন্টা জার্নি বলে ওর 8টার সময় নামলো প্ল্যাটফর্ম থেকে। আর কত বড় মানে মদ্দা মানে হাফ মদ্দা, মানে মেয়ে ছেলে না, ঘর থেকে বেরোয় না, কুয়োর ব্যাং, কিন্তু মানে গিটে গিটে যে মানে রজত জয়ন্তী, মানে বোঝা যায় ও কীরকম একা একটা মেয়ে চলে গেল। ভালো কথা, খুব তো বেড়াতে ঘুরতে যায় না, আমরা যারা বেড়াতে ঘুরতে যাই তাদের কাছে যাওয়াটা কোনো ব্যাপার না, খুব বেড়াতে ঘুরতেও যায় না, একা একা 8টার সময় ও একটা অচেনা শহরে নেমে গেল। আর ঝাড়গ্রামের ডেসক্রিপশান দিচ্ছে গ্রাম, ওরে গরু গাধা, ওটা কেন গ্রাম হতে যাবে? অনেক কিছু তো, সুগার গ্রাম আছে, কত কিছু টাইটেলই তো গ্রাম আছে, তাহলে কি গ্রাম টাইটেল থাকলে কি অচপাড়াগা হয়? আর আজকাল কোনো গ্রাম বলে কোনো খুব অচপাড়াগা না হলে সেটাকে এখন আর গ্রাম বলে না। ঝাড়গ্রাম যথেষ্ট টাউন, ঝাড়গ্রামের জাস্ট কিছুটা গেলেই আবার তোমাকে বেশ অনেকটাই যেতে হবে। ঝাড়গ্রামের পরে তোমার ঘাটশিলা যেতে ওটা খুব পরে। তো কার বাড়িতে গেছে পিরিত মারতে? গিফট ভিক্ষারি রে, ওরে ভিখারি রে, খুব ভালো লাগলো না? তারপর প্রচুর পরিমাণে গিফট নিল, গিফট নিয়ে কি আনন্দ। তা হ্যাঁ রে, গিফট তো নিলি, অনেক কিছু নিলি, খেলি একেবারে ভর পেট বিরিয়ানি। তো তুই কি নিয়ে গেছিলিস সেটা দেখালি না তো। এবার বল, লোকেদের ভালোবাসা পেতে কার না ভালো লাগে? তোকে এতদিন কেউ ভালোবাসেনি, পছন্দ করেনি, তুই সেই ডিপ্রেশন থেকে কেউ কারোর বাড়িতে গেলে তাকে বলতি হ্যাংলা খেতে গেছে। এবার তুই কি করলি? তুইও তো সেই একই কাজ করলি। 2 দিনের পিরিত, ওখানে গিয়ে ছেলে পাতালি, কাকিমা পাতালি, তার কানের দুলটা পর্যন্ত পরে বেরিয়ে গেলি। কত ধরনের নিকৃষ্ট মানুষ হয় বলো তো বন্ধুরা। ক্লোজ রিলেটিভের কানের দুলটা খুলে পড়তেও কীরকম লাগে, সেখানে একটা ওয়াইটি থেকে একটা রিলেশন, সেখানে গিয়ে তার কানের দুল পরে ঘুরতে গেছে, কারণ কানের দুল গুছিয়ে নিয়ে যায়নি। কেন এত তাড়াহুড়ো, এত কি ছিল তোর? গোছগাছ করতে পারিসনি? কি এমন সংসার সামলাচ্ছিলি? লোককে তো খুব বলতি, কেউ ছাতা নেয় না, কেউ জলের বোতল নেয় না, তুই সামান্য কানের দুল নিতে ভুলে গেছিস তো ওখানে একদিনের জন্য, 1.5 দিনের জন্য বেড়াতে, বা আমার দেখে মনে হলো কোনো একটা কলেজে ভর্তি হতে গেছে। আচ্ছা, ও কি ঝাড়খণ্ড বোর্ড থেকে কিছু পড়াশুনো করছে? আমার যেটা মনে হয়, মানে এখানকার থেকে বিহার বা ঝাড়খণ্ড বোর্ড থেকে পড়াটা অনেকটা ইজি, যেটুকু আমি জানি। এখানকার মাধ্যমিক বা অনেকেই প্রাইভেটে আছে, অনেক পড়াশুনো ছেড়ে দেয়, প্রাইভেটে দেবে, তখন এখানে যখন অ্যালাউ না করে তখন সেটা ঝাড়খণ্ড বোর্ড বা আগে বিহার বোর্ড থেকেও দিত। আমার যেটা মনে হয়, ওর নাম্বার এবং ওর কোয়ালিফিকেশান সেরকম না, ও সেই জন্য ওই বোর্ডে গিয়ে ফর্ম ফিল আপ করেছে, পড়বে হয়তো ও অনলাইনে বা প্রাইভেটে। কিন্তু প্রাইভেটে দিতে গেলেও তো একটা বোর্ড তো ওকে লাগবে। আমার মনে হয় ঝাড়খণ্ড বোর্ড থেকে, যেটা আমার মনেই হয়েছে, কালকে ভিডিওটা আমি করতাম, সময় পাইনি তাই কালকেই দেখেছি ভিডিও। তো এই হচ্ছে কথা, ঝাড়খণ্ড বোর্ড থেকে ও হয়তো ওই ল পড়বে বলছিল। কত রঙ্গ দেখাবি তুই, মা গো, লোকের পিন্ডি চটকাবে কে? তুই যদি লয়ার হোস আর তুই যদি ল পড়িস, পড়বে কে আর পিন্ডি চটকাবে কে? বুঝে শুনে স্টেপ ফেলিস। আগে তো বিএড পাস করতে পারি না, পয়সাগুলো সব জলে দিলি অর্ধেক রাস্তায় পড়ে। জানি না তুই কোন কলেজ থেকে বিএড পড়তে গেছিলি না প্রাইভেটে, সেসব তো কিছু খোলসা করিস নি, কারণ তুই যেখানে থাকিস সেখান থেকে সব থেকে ভালো বিএড কলেজ হাবড়া বাণীপুর বিএড কলেজ। তো সেখানে তোর যা ছিঁড়ি দেখি, তুই পড়াশোনায় অতটাও বোধহয় ভালো না, তুই ওই কলেজে চান্স পাবি, কারণ ওই কলেজে চান্স পাওয়া খুব টাফ। আমার দিদি ওই কলেজ থেকেই বিএড পাস করেছে এবং ওখানেই দিদির থাকে, ওখানেই দিদি বিয়ে হয়েছে। তো যাই হোক, এবার বলি যে ভিক্ষা নিতে সবার ভাল লাগে, গিফট কখনো ভিক্ষা হয় না, ওটা তোর মুখের কথা। যে ভিক্ষা ভালোবেসে দেয়, খুব ভালো লাগে না? তাহলে সেরকম সন্দীপের ছেলেকেও যখন গিফট দিয়েছিল, ওটাও গিফট হিসেবেই নে। হ্যাঁ, সেখানে অ্যামাউন্টটা বেশি ছিল, হয়তো খাটটা দামি, আরও জিনিসপত্র দামি, আর তোর যেরকম ভিউয়ারদের সামর্থ্য সেরকম তারা দিয়েছে। আর যেটা তুই টাকার কথা প্রমাণ দিচ্ছিস, হ্যাঁ আমারও মনে হয় 25 লাখ কেন 14 লাখ টাকাও দেয়নি, ওরে আবার কে দেবে? হার্ডলি সামান্য একটু উঠেছে বোধ হয় 5-6 হাজার টাকা, সেই জন্যই সেটা নিয়ে বড়াই করছিল, আর ও ঢপ মারছিল যে আমাকে সবাই ভালোবাসে তাই। শোনো, ওর যা নিকৃষ্ট ভিউয়ার্স, আর ও যে টাইপের, ওরে ওই 4 থেকে 5 হাজার টাকা উঠেছে কিনা সন্দেহ। সুতরাং এটা বেকারি কথা সঙ্গীতা ম্যাডাম আলোচনা করছে, হিউজ টাকা মনে হয় না, আমার মনে হয় না ওর উঠেছে। এবার দেখা যাক ভাই, আমার মোটা মাথা থেকে তো এত কিছু বেরোনোর না, ছানবিন তো হচ্ছে, তখনই আমরা জানতে পারবো। তবে ঝাড়গ্রামের সম্পর্কটা বেশি দিন নয়, এ যা মহিলা ছুঁচয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে, আর গেছে ওদের চ্যানেল দাঁড় করাতে, আর কিছুই না।
যেখানে যাবে সেখানে চ্যানেল। তো থামনেলে তুইও খেলিস, পিয়াকে নিয়ে নাটকীবাজি কম কর, বুঝলি ওয়াইটি দালাল? পিয়াকে নিয়ে বা যাকে নিয়ে থামনেলে কে খেলছে, ম্যান্ডি থামনেল নিয়ে খেলে, এটা নিয়ে নাটক কম কর। থামনেল নিয়ে সব থেকে বেশি তুই খেলিস। তুই নিজে বলেছিলি ম্যান্ডিকে থামনেল দেবে যাতে ক্লিক করলে অ্যাড আসে, সেই অ্যাডের টাকাটাই আসে, সেটা তুই ভালো মতো জেনে গেছিস ওয়াইটি থেকে। তো তুই থামনেলে সব থেকে ভালো খেলিস। অর্ধেক দিন কোর্ট কেস কাচারি, আজকে ডিসিশন নিলাম, এইসবই তোর থামনেলে থাকে। আর একটা নতুন সংযোজন হয়েছে না, এটা আগেও ছিল, বাচ্চা হওয়া সংক্রান্ত। তো বাচ্চা নিয়ে ট্রাম্প কার্ড সব থেকে বেশি তুই খেলিস। তো আজকে ভিডিওটা বন্ধুরা বড় করলাম না, এফ দিয়ে দিলাম। গুড নাইট, টাটা, সি ইউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকেও। টাটা।